আপনাদের যারা আমাদের চ্যানেলে নতুন, আপনাদের স্বাগতম সাসপেন্স বাংলাতে। এখানে আমরা বলি এমন সব গল্প যেগুলো শুধু ভয় নয়, আপনাকে ভাবাতেও বাধ্য করবে। আর যারা আগের এপিসোড দেখেছেন, ডাক্তার মৃত্যুঞ্জয় ও কালো চোখের মেয়ে, আপনাদের জন্য আজকের রাত আরও অন্ধকার। কারণ আজ আমরা যাচ্ছি এমন এক ঘরে যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরেও আসে না। এটা একটা ঘর, যেটা ঘর নয়, এক নীল মৃত্যু। রাত তখন প্রায় ৩টে, বাইরে বৃষ্টি, আর ঘরের ভিতরে বসে আছেন ডাক্তার মৃত্যুঞ্জয় সেন। তার চোখে ক্লান্তি, কিন্তু ঘুম নেই, কারণ তিনি জানেন কিছু ডাক ফেরানো যায় না। হঠাৎ ফোন বেজে উঠল, একটা পুরনো টেলিফোন, যা গত ২০ বছরেও বাজেনি। হ্যালো, ডাক্তারবাবু, আপনি কি নীল ঘরের ডাক শুনেছেন কখনো? ওই ঘর যেটা কথা বলে। আর এখানেই শুরু হয় ডাক্তার মৃত্যুঞ্জয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, ডাক্তার মৃত্যুঞ্জয় ও নীল ঘরের ডাক। ডাক্তার মৃত্যুঞ্জয় চমকে উঠলেন। তিনি জানেন এই ফোন কেউ ব্যবহার করে না। এটা শুধুই রাখা আছে ৩০ বছর আগের এক কেসের স্মৃতিতে। তিনি নিজের পুরনো নোটবুক খুললেন। কেস নাম্বার 47B, নীল ঘরের রহস্য, ইয়ার 1995। অধ্যায় ১, সেই পুরনো ঘটনা। ১৯৯৫ সালের একটি বর্ষার রাত, বসিরহাট অঞ্চলের একটি স্কুলের হোস্টেলে ঘটে এক রহস্যময় মৃত্যু। এক ছাত্র, নিলয় ঘোষ, হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। সেই ঘরটি যেখানে সে থাকত, ঘরটা সম্পূর্ণ নীল রঙের ছিল। দেয়াল, জানালা, এমনকি বিছানার চাদরও। যখন খোঁজ শুরু হয়, তখন সেই ঘরে পাওয়া যায় একটা শিশুর আঁকা ছবি, যেখানে ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে একজন মানুষের ছায়া। আমি এখন জানি কে আমার পাশে দাঁড়িয়ে। ডাক্তার মৃত্যুঞ্জয় তখন ছিলেন একজন নতুন সাইকিয়াট্রিস্ট। কেসটা তিনি হাতে নিয়েছিলেন, তবে তার তদন্ত শেষ হওয়ার আগেই ঘরটিকে সিল করে দেওয়া হয়। একজন পুলিশ অফিসার সেই ঘরের ভেতর ঢুকে নিজের চোখ নিজেই উপড়ে ফেলেছিল। পরের দিন সকালে ডাক্তার মৃত্যুঞ্জয় একটি অচেনা খাম পান তার ক্লিনিকে। ভেতরে একটা ছোট চিঠি। আমি সেই মেয়েটি যার ভাই সেই ঘরে মারা গিয়েছিল। আমি জানি ঘরটা এখনো খোলা যায়। আপনি যদি সাহস করেন, তবে রাত 12টায় বসিরহাটের পুরনো স্কুলে চলে আসুন। নিচে লেখা, তারা ফিরে এসেছে। রাত 12টা। ডাক্তার মৃত্যুঞ্জয় সেই পুরনো স্কুলে পৌঁছালেন। সবকিছু অন্ধকার। একজন মেয়ে এগিয়ে এলো ছায়া থেকে, নাম অমৃতা ঘোষ। সে বলল, আমার ভাই নিলয়, ও ফিরতে চেয়েছিল, কিন্তু ফিরে আসেনি। আমি জানি ঘরটা কথা বলে। আপনি যদি শুনতে পান, তবে বুঝবেন আপনি আর মানুষ নন। ডাক্তার ধীরে ধীরে ঘরের দিকে এগোলেন। ঘরের দরজার সামনে লেখা, এই ঘরে ঢুকলে তোমার বাস্তবটাই বদলে যাবে। ঘরটা একদম নীল, আলো নেই, জানালা নেই, শুধু একটা আয়না আর একটা পুতুল। হঠাৎ আয়নায় নিজেকে দেখতে পেলেন ডাক্তার, কিন্তু তার প্রতিবিম্ব হাসছে, এক ভয়ানক বিকৃত হাসি। তুমি আবার এসেছ, এইবার তো চিরকাল থাকবে। আয়নার ভেতরে ডাক্তার বলল। ঘর হঠাৎ কাঁপতে লাগল, আলো জ্বলে উঠল, আর দেয়ালের মাঝে দেখা গেল সব পুরনো রোগীর মুখ, অনুরাধা আর আরও অজানা আত্মা। তারা বলছে, তুমি আমাদের ডাক দিয়েছ, এবার তুমি পালাতে পারবে না। ডাক্তার মৃত্যুঞ্জয় চিৎকার করে উঠলেন, কিন্তু তখন ঘরের এক কোণে বসে থাকা সেই পুতুল চোখ মেলে তাকাল। তুমি তো জানো, এই গল্পের নায়ক আর মানুষ থাকে না। ঘরটা হঠাৎ একদম নিস্তব্ধ। ডাক্তার মৃত্যুঞ্জয় আয়নার সামনে দাঁড়িয়ে। তার মুখ অদ্ভুত রকম শান্ত, কিন্তু চোখে নেই সেই আগের স্পষ্টতা। তার সামনে রাখা নোটবুকে লেখা কিছু শব্দ,
নীলঘর কথা বলে, কিন্তু তার ভাষা বোঝে কেবল যার ভিতরেও একটা ঘর রয়েছে। এক নার্স ঘরে ঢোকে। ঘর ফাঁকা, শুধু ডেস্কে পড়ে আছে ডাক্তার মৃত্যুঞ্জয়ের চমা, আর পাশে ঘরের কাজ ভাঙা। আয়নার ভেতরে এক মুহূর্তের জন্য দেখা যায় ডাক্তারের প্রতিচ্ছবি, কিন্তু চোখ দুটো একেবারে নীল। ডাক্তার মৃত্যুঞ্জয় কি এখনও সেই ঘরের মধ্যে আছেন, নাকি সেই ঘর এখন ওর ভেতরেই বাসা বেঁধেছে? নীল ঘরের দরজা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু গল্পটা শেষ নয়, কারণ কেউ একজন আবার সেই ডাক শুনছে।